উত্তরবঙ্গের সিম পাচার চক্রের তদন্তে সামনে এলো চাঞ্চল্যকর নতুন তথ্য। সিম পাচার চক্রের সম্রাট বাংলাদেশি আকবর। এসটিএফ সূত্রে ঠিক কি খবর পাওয়া যাচ্ছে, সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুমন কল্যাণ, দেখো, শুধু সম্রাটই নয়, সম্রাটের সঙ্গে আরো একজন রয়েছেন বাংলাদেশে, যিনি এই সিমগুলোর ওটিপি জোগাড় করে পাকিস্তানে পাঠাতো, আর পাকিস্তান থেকে সেই সিমের অধীনে যে হোয়াটসঅ্যাপ, সেই হোয়াটসঅ্যাপটা অ্যাক্টিভেট হতো। ফলে যাবতীয় তথ্য, যদি কিছুদিনের আগে যে গ্রেপ্তারিগুলো হয়েছে সেই দিকে যদি আমরা নজর দেই, তাহলে স্পষ্ট হয়ে যাবে পাকিস্তান ইন্টেলিজেন্স এজেন্সির যে সমস্ত সেনা ঘাঁটিগুলো রয়েছে, সেই সেনা ঘাঁটিগুলো অর্থাৎ রাওয়ালপিন্ডি এবং করাচি এবং ইসলামাবাদ, এই সমস্ত জায়গা থেকে যেভাবে যে সেনা ঘাঁটিগুলো রয়েছে, সেই সেনা ঘাঁটিগুলো থেকে এই সিমগুলো কিন্তু অপারেট হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ফলে সিম রয়ে গেছে আমাদের ভারতের বিভিন্ন জায়গাতেই, কিন্তু হোয়াটসঅ্যাপ অপারেট হচ্ছে পাকিস্তান থেকে। এই যে চক্র, এই যে তথ্য আদান প্রদান, এই কাজগুলো করতো কিন্তু এই সম্রাট এবং এলাইস আকবর এবং আরো বেশ কয়েকজন। এবং এর মধ্যে এসটিএফ যেটা জানতে পেরেছে যে এর সাথে আরো বেশ কয়েকজন আমাদের বাঙালিও রয়েছেন, তারাও কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে বেশ কয়েকবার যাতায়াত করেছেন। তাদের মধ্যে প্রদীপ্ত বসু একজন, তাকে গ্রেফতার করা হয়েছে দিল্লি থেকে। প্রদীপ্ত বসুর সঙ্গে আরো কয়েকজন জড়িত থাকতে পারে, বিশেষ করে একজন তো রয়েছেন, তার খোঁজে এই মুহূর্তে চেষ্টা করছে, তাকে তল্লাশি করছে, তাকে খোঁজার জন্য। ফলে সব মিলিয়ে পাকিস্তানের সেনা ছাউনি থেকে ভারতের সিম ব্যবহার করে হোয়াটসঅ্যাপ মাধ্যমে বিভিন্ন আদান প্রদান তথ্য করা, যার কারণ হচ্ছে একটাই, যে বাইরে থেকে যদি কোনো কল আসে সেটা যেমন মনিটরিং করা যায়। ভারতের সিম অর্থাৎ ভারতের থেকেই সেটা চলছে, সেটা বাইরে থেকে চললেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বোঝা যায় না। এই যে বিষয়টি, এটা কিন্তু সবচেয়ে বেশি এই মুহূর্তে ভাবাচ্ছে এবং এটাই। এবার আইএসআই এজেন্ট বাংলাদেশি আকাবির সঙ্গে যোগাযোগ ছিল পাক চর ফজলে রব্বির। এসটিএফ সূত্রে খবর, জাল নোট পাচারে জড়িত ছিল এই ফজলে রব্বি। বিশ্বরূপ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। বিশ্বরূপ, এই যে ফজলে রব্বি, এ আর কোন কোন পাচার চক্রের সঙ্গে জড়িত ছিল? এখন তো জাল নোট পাচার চক্র বিষয়টা সামনে আসছে, আর কি জানা যাচ্ছে? দেখো তন্মিষ্ঠা, তোমাকে জানিয়ে রাখি, অবশ্যই জাল নোট কারবারের সঙ্গে যোগাযোগ ছিল, এটা কিন্তু এসটিএফ সূত্রে আমরা জানতে পেরেছি। পাশাপাশি দেখো, এসটিএফ আমাদের সরকারিভাবে কিছু জানায়নি, কিন্তু সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি, বাংলাদেশি আইএসআই এজেন্ট আকবরের সাথে এর যোগাযোগ ছিল। প্রচুর বাংলাদেশি নম্বর পাওয়া গিয়েছে এই ফজলে রাব্বির মোবাইল থেকে। হোয়াটসঅ্যাপ থেকে অনেক চ্যাট ডিলেট করা হয়েছে, যেগুলো কিন্তু এখন ইমিডিয়েটলি রিকভারি করার প্রচেষ্টা চালানো হচ্ছে। দেখো, যেদিন বৃহস্পতিবার, সেদিন হচ্ছে এই ফজলে রাব্বিকে তার এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়। যখন থেকে গ্রেপ্তার করা হলো, সবাই ভেবেছিল হয়তো সামান্য জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে, পুরনো কোনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু পরবর্তী সময় যখন সবাই জানতে পারলো যে পাক চর হিসাবে কাজ করতো এই ফজলে রাব্বি, তখন সকলের চোখ চরক হয়ে উঠেছিল যে এই আইএসআই এজেন্ট, দেখো এর দাদা ছিল তৃণমূলের ব্লক সভাপতি, সেই পাওয়ার কাজে লাগিয়ে সে হচ্ছে এইসব কারবার করতে পারে বলে মনে করছে অন্যান্য দল, যারা বিষয়টি রাজনৈতিক পর্যায়ে পৌঁছে গেছে। দেখো, এখন আরো একটা বিষয় জানিয়ে রাখি, যে এর আগে একবার সাপের বিষ পাচার চক্রে এই ফজলে রাব্বির নাম জড়িয়েছিল, কিন্তু বললাম তৃণমূল সরকার সে সময় ক্ষমতায় ছিল, এই ফজলে রাব্বির দাদা প্রভাবশালী নেতা, সেজন্য সেই ফজলে রাব্বির কোনো কিছু হয়নি সে সময়। কিন্তু এবার রাজ্যে পালাবদল হয়েছে, পাশাপাশি এই পাক চরের যে তার যোগ রয়েছে, পাক চর হিসাবে সে কাজ করতো, এই বিষয়টাও কিন্তু সামনে এসেছে। আরো কি কি তথ্য, সেগুলো কিন্তু এসটিএফ কিন্তু তদন্ত করছে। পরবর্তীতে যদি আরো তথ্য উঠে আসে, তাহলে তো সেটা জানাবোই আমরা দর্শকদের। ধন্যবাদ বিশ্বরূপ।